150 বছর আগের পুরনো একটা রেসিপি। বাবরের আমলে এক বাবরজি এই রেসিপিটা প্রথম বানিয়েছিল। তো আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই বছর জামাই ষষ্ঠী শনিবার পড়েছে, অনেকেই নিরামিষ খাও, তো জামাইদেরকে অনায়াসে এটা বানিয়ে দিতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমিও কিন্তু নিরামিষই বানাচ্ছি। তো এখানে দেখো সোয়াবিনটাকে একদম সিদ্ধ করে নিচ্ছি, ভালো করে জল থেকে চিপে চিপে সোয়াবিনটাকে একদম ব্লেন্ড করে নিলাম। তো এর মধ্যে বাকি সব মশলা দিয়ে দিলাম, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেসন, নুন, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু তেল, একটু আমচুর পাউডার, গরম মশলার গুঁড়ো সব দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। কিন্তু হ্যাঁ, সোয়াবিনটা যখন সিদ্ধ করবে জলটা চেপে চেপে কিন্তু বার করে তবে ব্লেন্ড করবে, আর ব্লেন্ডটা একদম মিহি করবে না। ব্যাস দিয়ে দিলাম। তোমরা চাইলে এতে একটু আলুও দিতে পারো, কোনো ব্যাপার না। তো ব্যাস এবারে এটা ভালো করে মিক্স করে হাতে অল্প একটু তেল লাগিয়ে বেশ বড় বড় সাইজের একটু চ্যাপটা চ্যাপটা চপের মতো করে বানিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। তবে এটা আমি স্টার্টার্সেও বানিয়েছিলাম, এটা দু রকমভাবে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। স্টার্টার্সেও খেতে পারবে, এর কারিও বানাতে পারবে, মানে তরকারি। তো চলো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি সুন্দর করে, একদম চ্যাপটা চ্যাপটা করে, একটু বড় বড় সাইজের। ব্যাস এগুলো বানানো আমার কমপ্লিট। এখানে দেখো, তো মোটামুটি এগুলো মানে মানে এই রেসিপিটা আমি যে ভেজভাবে বানাবো এটা আমি কখনো ভাবিনি। তো যাকগে আমি বানিয়েছি, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। তো ব্যাস এইভাবে দেখো একটা কড়াতে ননস্টিকের প্যান নিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি অল্প অল্প করে, স্যালো ফ্রাইয়ের মতো করব। আর একটা টমেটোকে এইভাবে আমি কেটে নিয়েছি বড় বড় সাইজ করে, মানে স্লাইস করে বার করে নিয়েছি। আর টমেটো একটা একটা করে ওর উপরে দিয়ে দিলাম। একদম লো হিটে এটাকে ভালো করে আমি মানে ভাজবো মিন্স ওই স্যাঁকা টাইপের করব একদম। এগুলো কিন্তু ছাঁকা তেলে ভাজা যাবে না। তো যাকগে, তো এইভাবে দেখো আমি সুন্দর করে এগুলোকে ভালো করে একটা পিঠ যেই হয়ে যাবে অন্যদিকে এই করে উল্টে নেব আস্তে আস্তে করে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে একদম ভেজে নিচ্ছি। তো প্রতিটা জিনিসেরভাবে ইকুয়াল কোয়ান্টিটিতে দিতে হবে, তবে কিন্তু জিনিসটা খুব সুন্দর বানানো যাবে। তো দেখেছো কি সুন্দর হয়ে গেল রেসিপিটা, মানে ভাজাটা আর কি। রেসিপি এখনও হয়নি। তো চলো রেসিপিটা দেখতে দেখতে তোমরা কমেন্ট করো ফেলো তো এটা কি বানাচ্ছি আমি। যাক 150 বছর আগের পুরনো রেসিপি, মানে তোমরা বুঝতেই পারছো। এইবারে জামাই ষষ্ঠী স্পেশালি এটা তোমরা জামাইদের বানিয়ে দিতে পারবে। তো ব্যাস এই দেখো আমার এটা ভাজা কমপ্লিট। এটাকে আমি একটা প্লেটিং করে নিচ্ছি, প্ল্যাটার। তো সাজিয়ে নিচ্ছি, তোমরা যেমন খুশি সাজাতে পারো, এর সাথে শসা, পেঁয়াজ সব কিছু দিয়ে। তো আমি যেহেতু ভেজ বানিয়েছি আমি শসা দিয়ে টমেটো দিয়ে এটাকে সার্ভ করলাম। ব্যাস এটা তো গেল স্টার্টার্সে খাওয়ার জন্য। এবারে বাকিগুলো আমি এগুলো একটু গ্রেভি করব, মানে এটা দু রকমভাবে খেতে তোমরা পারবে। তো যাক দেখো দেখতে কত সুন্দর লাগছে না একদম। ওপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিলাম। তো এবারে এদিকে কি করব, আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, মানে কড়াতে তেল দিয়ে এবারে ফার্স্টে আমি কি করব, একটু ফোড়ন দেব। জিরে, তেজপাতা, এলাচ এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম, মানে গোটা গরম মশলা সব দিয়ে আলু দিয়ে দিলাম লম্বা লম্বা কেটে। আলু বেশ একটাই আলু এখানে দিয়েছি, বেশ বড় বড় করে লম্বা করে কেটে চাওড়া চাওড়া টাইপের। আর নুন দিয়ে দিয়েছি, দেখো নুন দিয়ে বেশ ভালো করে এটাকে ওদিকে ভাজা হচ্ছে, এদিকে একটা পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা, আদা, টমেটো। আর এই যে টমেটোগুলো যেগুলো এক্সট্রা পার্টগুলো বেরিয়েছিল না ওইটা, তারপরে ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ওর সাথেই দিয়ে দিলাম। ব্যাস দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো একদম পেস্ট। তো দেখো সুন্দরভাবে আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার বাড়িটা এমন জায়গায় না, যখনই ভয়েস দেবো যে কোনো জায়গায় দাঁড়িয়ে বসে দিই ঠিক বাইরের আওয়াজ আসবেই। যাকগে, তো দেখো আলুটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে। আর ওই পেস্টটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু জল দিয়ে মিক্সির জার ধুয়ে জল দিয়ে এটাকে ভালো করে এবারে কষিয়ে নিলাম ঢেকে ঢেকে। ব্যাস কষানো কমপ্লিট। এবারে দিয়ে দিলাম জল, অল্প একটু জল দিয়ে ব্যাস এবারে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে এবারে দিয়ে দিলাম এতে গোটা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে বেশ ফুটে আসতেছি, ধনে পাতাও দিয়ে দিলাম। দিয়ে ব্যাস এটাকে এবারে ঢেকে রাখলাম। ঢেকে রেখে ব্যাস এবারে 5 থেকে 7 মিনিট লো হিটে রান্না করলাম। আলুগুলো বেশ ভালো দেখো সিদ্ধ হয়ে গেছে।
তো এখানে না আলু না দিলেও হবে, কিন্তু আমরা বাঙালি তো যে কোনো রান্নায় একটু আলুটা আমাদের চাই, আর বাচ্চা কাচ্চার ব্যাপার আছে বাড়িতে। তো যাকগে, এটা আলু না দিলেও চলতো। ব্যাস, এবারে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এইগুলো দিয়ে কিন্তু ফোটানো যাবে না বাপু, নাহলে ভেঙে তোমার গোবর ঘাঁটা হয়ে যাবে। তো ব্যাস, এর উপরেই ঝোলটা দিয়ে দেবে, আর ব্যাস সেইভাবে রেখে দেবে 10 থেকে 15 মিনিট। তো দেখবি খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে। তো ওপর থেকে একটু ধনেপাতা সরিয়ে দিলাম। যাক, দেখে কেমন লাগছে বলো তো, দুটো রেসিপি, একটা স্টার্টার্সে শুকনো আর একটা গ্রেভি। তো যাক গিয়ে, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো। টাটা, বাই বাই, বানিয়ে খেও।